শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ। শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী 4টি শ্রম কোড লাগু করার বিরুদ্ধে সারা দেশে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন অফ কৃষক সংগঠনগুলির বিক্ষোভ প্রদর্শন করে শ্রম কোড বাতিলের দাবি জানায়। শিলচরে 5টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কৃষক সংগঠন ক্ষুদিরাম মূর্তির সামনে প্রায় 5 শতাধিক মানুষের সমাবেশে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের নিউ ফেসিবাদী নীতির বিরুদ্ধে ধিক্কার জানায়। এই শ্রম কোড লাগুর ফলে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটরের হাতে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা আরো অভিযোগ করে বলেন, পিএফ গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে। এই শ্রম কোড বাতিল না হলে তীব্র আন্দোলন হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মিহির নন্দী, শ্যামদেও কর্মী, রঞ্জন দাস, সুভাষ দেব, সুরজিৎ ঘোষ ও সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। সমাবেশে শ্রম কোডের প্রতিলিপি দাহ করা হয়। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, শিলচর শহরবাসী, জনগণ, আজ আমরা এখানে সমবেত হয়েছি একটা জঘন্য নোটিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্যে এমন একটা সরকার বসে আছে যাদের নীতিগত অবস্থান এবং যাদের কোন সিদ্ধান্তই এখনো পর্যন্ত সাধারণ জনগণ তথা সাধারণ শ্রমিক কৃষকের স্বার্থে নেওয়া হয়নি। এর মধ্যে 2টি জঘন্য আইন সংশোধন করেছিল এই কেন্দ্রীয় সরকার। বিজেপির বিগত সরকারের সময় যখন সারা দেশ কোভিডে আক্রান্ত, সেই সময়ে বিরোধী শূন্য পার্লামেন্টে মধ্যরাত্রে 2টি আইনকে তারা সংশোধন করে, একটি শ্রম আইন, একটি কৃষি আইন। সেই 2টি সংশোধনীতে কৃষি আইনে ভারতবর্ষের 26 লক্ষ কোটি টাকার যে কৃষিজ সম্পদ, কৃষিজ জমি, এই সমস্ত কিছু কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য তারা আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন করে। আর আরেকটি শ্রম আইন, 29টি শ্রম আইন, যে আইনগুলি 200-300 বছর ধরে লড়াই করে শ্রমিকরা অর্জন করেছে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়ে এই 29টা আইনকে পরিবর্তিত করে আজকের এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং কৃষক ইউনিয়নের তরফ থেকে যে সমস্ত কমরেড উপস্থিত, এখানে সবাইকে যৌথ মঞ্চের তরফ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। তৎসঙ্গে একক অঞ্চলের আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ শুধু শিলচরেই সীমাবদ্ধ নয়, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত জেলায় আজকে এই যৌথ মঞ্চের আহ্বানে শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, গরিব মেহনতি মানুষের স্বার্থে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপি শাসিত রাজ্য সরকারের কাছে, যেটা সরকার ইতিমধ্যেই বলবৎ করার জন্য উদ্যোগ নিয়েছে, তার প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে আমরা জানান দিতে চাই যে কোন অবস্থায় শ্রমিক কৃষকের স্বার্থের পরিপন্থী শ্রম কোড বাতিল করতে হবে। অন্যথায়
আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম আজকের এই পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই ন্যায্য দাবি নিশ্চয়ই পত্রপত্রিকা বলেন, আপনারা নিশ্চয়ই ইলেকট্রনিক মিডিয়া দেখেন, আপনারা অবশ্যই জানেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি যে আমাদের দেশে স্বাধীনতা হওয়ার পর আমাদের দেশের শাসক গোষ্ঠী, শ্রমিক, কৃষক, সাধারণ খেটে খাওয়া মানুষ, মহিলা, বেকারদের ন্যায্য দাবি, সংবিধান স্বীকৃত অধিকার তারা কোনো অবস্থায় দেওয়ার পক্ষপাতী ছিল না। তাই বিশেষভাবে আমি আজকে এই শ্রমিক সমাবেশ, যেহেতু শ্রমিকের কথাই বলবো, যে দেশ স্বাধীন হওয়ার পর শ্রমিকদের লাগাতার আন্দোলন এবং সেই আন্দোলনে শ্রমিকদের পুলিশি নির্যাতন সহ্য করতে হয়েছে, রক্ত জড়াতে হয়েছে। তার বিনিময়ে আমরা সময়ে সময়ে এই স্বাধীন দেশের সরকারের কাছ থেকে শ্রমিকের স্বার্থে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সমস্ত দাবি আমরা আদায় করেছিলাম, আজকে এই বর্তমান বিজেপি সরকার সেই সমস্ত দাবিকে নস্যাৎ করতে চলেছে একমাত্র পুঁজিপতি, সাম্রাজ্যবাদী, মদত পুষ্ট যারা পুঁজিবাদী এবং কর্পোরেট জগতের স্বার্থে। অর্থাৎ বিদেশি সরকার চাইছে যে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক যারাই রয়েছেন তাদেরকে ধীরে ধীরে ওরা মারার ষড়যন্ত্র করছে। তাই কৃষকের যে স্বার্থে যে সমস্ত নীতি ছিল সেটাকে উল্লঙ্ঘন করে তারা 3 বছর কৃষকের জন্য কোড বাস্তবায়িত করতে চেয়েছিল। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন কৃষকের লাগাতার আন্দোলন, যুদ্ধ এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ যিনি নিজেকে সম্রাট বলে ভাবেন, সে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জুড়ে দেশবাসীর কাছে, কৃষকের কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমি কৃষকের আইন ফলবৎ করব না। তাই বন্ধুগণ, নিরাশা নয়, আমরা শ্রমিকরা, কৃষকরা, শ্রমজীবী মানুষরা যৌথভাবে আন্দোলন করলে আমরা আশা করি বর্তমান যে সরকার শ্রমিক বিরোধী যে আইন প্রণয়ন করতে যাচ্ছে সেটা থেকে ওরা বিরত থাকবে। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশে আপামর জনসাধারণের কাছে আমরা সমর্থন চাইছি। আমরা সমর্থন চাইছি শুধু শ্রমিকের স্বার্থে নয়, দেশের সমস্ত শ্রমজীবী, গরিব, মেহনতি সাধারণ মানুষের স্বার্থে সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে বা নিতে চলেছে তার জন্য আপনারাও গর্জে উঠুন। আপনারা আমাদের যে সমস্ত আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনে আপনারা সমর্থন দিন, যে যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন। বন্ধুগণ, আজকে আসামের সর্বত্র, ভারতবর্ষের সর্বত্র এই শ্রমিকের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। সমস্ত শ্রমিক কৃষক সংগঠন যৌথভাবে। তাই আজকের এই সমাবেশে আমাদের কমরেড যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বলব যে শ্রমজীবী মানুষের সাথে যখন সরকার কোন ধরনের মানুষের স্বার্থের পরবর্তী সিদ্ধান্ত নেয়, সমস্ত মানুষ কিন্তু আন্দোলন করে না। অনেক লোক আছে তারা ঘরে বসে রাস্তায় দাঁড়িয়ে সমর্থন জানায়, কিন্তু আন্দোলনটা আমাদের করতে হয়। তাই বন্ধুগণ, আজকে আমরা যারাই এখানে উপস্থিত আছি, আমরা সারা ভারতবর্ষের স্বার্থে, আমরা আসামের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের একটাই শর্ত, আমাদের একটাই দাবি, আমরা কোন অবস্থায় কেন্দ্রীয় সরকারের অপশাসন মানছি না। মানুষের
স্বার্থে পরিপন্থী সিদ্ধান্ত আমরা মানছি না। আমরা যে সমস্ত অধিকার, সাংবিধানিক অধিকার আমরা পেয়েছিলাম, শ্রমিকদের স্বার্থে যে সমস্ত সিদ্ধান্ত পর্যায়ক্রমে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারও বাস্তবায়িত করেছিল, সেইগুলোকে অটুট রাখতে হবে। পুরো অবস্থায় আমাদের শ্রমিকদের স্বার্থের যে সমস্ত আয় ছিল তাকে বাতিল করে নতুনভাবে শ্রমকূট করে শ্রমিকদের বঞ্চিত করে পুঁজিপতিদের খুশি করার জন্য, পুঁজিপতিদের কাছ থেকে চাঁদা সংগ্রহের জন্য, তাদের অর্থের ভান্ডার আরো পরিপূর্ণ করার জন্য, তাদের সুখ শাসকদের জন্য, তাদের মসলক, তাদের চেয়ার ফল দেখার জন্য আমরা এই শ্রমিক বিরোধী সিদ্ধান্ত আমরা মানছি না, আমরা মানব না। তাই বন্ধুগণ, এই শ্রমিকের আপনারা আসামেই দেখছেন বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক যারা কাজ করছে, সারা ভারতবর্ষের শ্রমিকরা যারা কাজ করছে, আপনারা নিশ্চয় জানেন যে আমরা মে দিবস পালন করি কিসের জন্য? যে শ্রমিকদের কাজের সময়সীমা ছিল না, শ্রমিকদের কৃষকের মতো কাজ করানো হতো। তারই পরিপ্রেক্ষিতে প্রথমে আমেরিকাতে সেই সংগ্রাম শুরু হয়েছিল। পরবর্তীতে পৃথিবীর সমস্ত দেশ এই শ্রমিকের আন্দোলন মেনে নিয়েছে, তাই প্রতি বছর মে দিবস পালন করা হয়। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের দেশে বর্তমানে এক এমন সরকার পেয়েছি যে মে দিবসের তাৎপর্য প্রাধান্য ওরা ভুলে গেছে। এই শ্রমিকের খুন, শ্রমিকের বিপ্লব, সেটা তারা ভুলে গেছে। তারা আজকে এই নতুন ভাবে চাইছে এই যে শ্রমিকের কাজের সীমা, শ্রমিকের মজুরি ভালোর কথা, সেগুলো তো বাড়ছেই না। শ্রমিকের বিভিন্ন স্বার্থের যে সিদ্ধান্ত আছে সেগুলো তারা বন্ধ করে দিতে চাইছে। তদুপরি তারা চাইছে একজন শ্রমিক সমপরিমাণ মজুরিতে, আজকে যে মজুরি পাচ্ছে সেই মজুরিতেই 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হবে। অর্থাৎ আমরা আমার কৃতদাস কথায় চলে যাচ্ছি। আমরা ভোট দিয়েছিলাম, মানুষ স্বতঃস্ফূর্ত পেয়েছিল বিজেপি এই বেলকিবাজি প্রতিশ্রুতির প্রতি, যে নিশ্চয় ওরা গদিতে বসতে সাধারণ মানুষের কাজ করবে, সাধারণ মানুষের সাথে কাজ করবে, গরিবের সাথে কাজ করবে, শ্রমজীবী মানুষের সাথে কাজ করবে, কৃষকের কাজের সাথে কাজ করবে। কিন্তু দুর্ভাগ্য, মানুষ সেটা চেয়েছিল, তার উল্টো কাজ চলছে। আর যেখানেই বিপ্লব হচ্ছে, যেখানেই মানুষ সংগঠিত হচ্ছে, সেখানেই আমাদের পুলিশ বাহিনী, আমাদের আরক্ষী বাহিনী সেই আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন কূটকৌশল নিয়ে সেই আন্দোলনকে বানচাল করার জন্য, সেই সমস্ত নেতাদের কুখ্যাত করার জন্য তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করছে, জেলে পড়ছে, সেই সব চলছে। তাই বন্ধুগণ, আমি সমস্ত স্তরের মানুষের কাছে আজকে এই সমাজ স্তরের আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভাই বন্ধু মা বোনদেরকে বলবো, বিশেষভাবে ছাত্র সমাজ, যুব সমাজকে বলবো, মহিলাদেরকে বলবো যে এই বর্তমান সরকারের বেলকিবাজি যে নীতি, পাইয়ে দেওয়ার নীতি অধিকার নয়, ভিক্ষা। আমরা সরকারকে ভোট দিয়েছিলাম আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু সেই জায়গায় সরকার আমাদের অধিকারকে হরণ করছে, আমাদের বিক্ষোভ ছেড়েছে, আমাকে ভিক্ষা দিচ্ছে। তাই মহিলাদের প্রয়ায়ত্ত করার জন্য 1250 টাকার স্কিম বের করেছে, যে মাসে 1250 টাকা দেব। আপনারা নিজেদের মুখে হাত দিয়ে বলুন তো, সেই 1250 টাকায় আপনাদের পরিবারের কোন স্বার্থ রক্ষা হবে? অর্থাৎ 1250 টাকা দিয়ে মহিলাদের খরিদ করা চলছে, পারচেজ করা চলছে, পড়ুয়া ছেলে মেয়েদের স্কুটার বাইক দিয়ে পারচেজ করার চেষ্টা চলছে। 5 কেজি চাল দিয়ে
ভারতবর্ষের সমস্ত মানুষকে বিক্ষোভ সাজানো হচ্ছে। আমরা তো স্বাধীন দেশের সরকারকে ভোট দিয়েছি আমাদের অধিকার দেওয়ার জন্য, আমাদের স্বার্থে কাজ করার জন্য। আমরা তো সরকারকে বলিনি তুমি কোটি কোটি টাকা ঋণ নিয়ে আমাদের ভিক্ষা দাও। ভিক্ষা কেন? আমরা তো ভিক্ষা চাইছি না, আমরা চাইছি কাজ, আমরা চাইছি আমাদের ন্যায্যবাদ দাবি, আমরা চাইছি আমাদের অধিকার। সেই অধিকার অটুট রাখার জন্য, বেকারদের চাকরি দেওয়ার জন্য, কৃষকদের ফসলের মূল্য দেওয়ার জন্য, শ্রমজীবী মানুষ যারা আছে তাদের কাজ দেওয়ার জন্য এবং মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সেগুলো উন্নত করার জন্য। তাই আমি আর দীর্ঘায়িত করছি না। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন টিউসিসির পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা সবাইকে আবার পুনরায় আন্তরিক অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে আমাদের অন্যান্য ট্রেড ইউনিয়নের লোক রয়েছেন, তারা এক একে বক্তব্য রাখবেন। আপনারা সেই বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি থাকবেন। জয় হিন্দ, লাল সালাম।